অনেক মজার একটা পিঠা। এই পিঠাটা অনেক দিন পর্যন্ত কৌটাতে রেখে খেতে পারবেন। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি আজকে ডিমের পিঠা বানাবো। এটাকে অনেকে বিস্কিট পিঠা বলে থাকে। তো এই যে প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। দেওয়ার পর এবার এই যে আটাটা দিয়ে দিব। আটার সাথে এখন ভালো মতো মেখে নিব। তো এর ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। তো আটাটা এখন মেখে এরপর আমি 5 মিনিট রেখে দিব। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি, একদম সহজ পিঠা, খেতেও অনেক মজা হয়। তো আমি এই তো আটাটা মেখে এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি সুন্দর এখানে রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও হওয়া যাবে না, আবার বেশি মোটাও হওয়া যাবে না। এরপর পছন্দ মতো এখানে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে এই যে গিলাসের সাহায্যে গোল করে নিলাম, সাথে যে বোতলের মুখ দিয়েও করে নিলাম। আর এই যে বাকি এগুলো এভাবেই কেটে ডিজাইন করে নিয়ে নিব। আর এগুলা ভাজলে কিন্তু অনেক সুন্দর মচমচা হবে, খেতেও মজা লাগবে। এখন একটা গোলাপ ফুল বানিয়ে নিব। তো গোলাপ ফুলটাও কিন্তু বানানো খুবই ইজি। এভাবে কেটে এই যে এরকম করলে কিন্তু সুন্দর একটা গোলাপ ফুল হয়ে যাবে। তো এই যে আমার গোলাপ ফুলটা কিন্তু রেডি। এবার সব পিঠাগুলো বানানো শেষ, আমি এখন তেলে ভেজে নিব। তো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই দিয়ে দিতে হবে। এরকম বাদামি কালার হয়ে গেলে তখন উঠিয়ে ফেলতে হবে। তো গোলাপ ফুল 2টা আগে ভেজে নিলাম। এবার পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। তো এই যে আমি এখানে সব রকমগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, ফুলে ফুলে মনে হচ্ছে ফুচকা ভাজছি, এত সুন্দর ফুলছে পিঠাগুলো। তো এই যে আমার পিঠাগুলোও কিন্তু ভাজা শেষ, এখন উঠায় নিব। এই তো তৈরি হয়ে গেল ডিমের পিঠা বা বিস্কিট পিঠা। তো এই পিঠাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।